হাসি, হাসি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ সত্যি তুই অনেক লাকি। ওই ছেলেটা যদি সময় মতো না আসতো তোর কি যে হতো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। থ্যাংক ইউ সো মাচ। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে? মানুষের বিপদের সময় পাশে থাকাটাই তো মানুষের পরিচয়। বাহ, আপনি তো খুব সুন্দর কথা বলেন। আমি হাসি। আমি সেলিম। আপনাকে একটা কথা বলবো, রাখবেন? কি কথা বলো? চলুন একসঙ্গে এক কাপ কফি খাওয়া যাক। কি হলো, কিছু বলছেন না যে? হ্যাঁ শিওর। চলুন। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আই লাভ ইউ। হোয়াট? আরে আপনি কি পাগল নাকি? আরে ম্যাড, আপনি কি বলছেন একবার ভেবে দেখেছেন? হ্যাঁ আমি সিরিয়াস বলছি। আপনার সাহস তো কম না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন বলে বন্ধু হিসেবে কফি খাওয়াতে নিয়ে আসলাম, আর আপনি এরকম কথা বলবেন আমি কখনো ভাবিনি। কিন্তু আমি। চুপ করুন, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। তবে হ্যাঁ, আপনি যদি আমার উপকার না করতেন তাহলে এখানে ঠাস করে একটা চড় মেরে দিতাম। কিন্তু হাসি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এ বলে কি? আগে কোনোদিন দেখা নেই, শোনা নেই, এই কিছুক্ষণ আগে দেখা হলো আর হট করে প্রপোজাল। আপনি ভাবলেন কি করে আপনি আমাকে প্রপোজ করবেন আর আমি অ্যাকসেপ্ট করে নেব? আসলে আমারই ভুল হয়েছে। সামান্য উপকারের জন্য এইভাবে বন্ধু হিসেবে কফি খাওয়াতে না নিয়ে এসে কিছু টাকা দিয়ে বিদি করে দিলেই ভালো হতো। এদের মতো ফালতু ছেলেদের সাথে বেশি কথা বলে লাভ নেই, চল। আমি মনে হয় ভুল করে ফেললাম। না, তুই কোনো ভুল করিসনি, শুধু তোর মনের কথাটাই ওকে জানিয়েছিস। মন খারাপ করিস না, চল। হাসি, শোনো। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমায় চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। 10 মিনিট সময় দেওয়া যাবে? চিনি না, জানি না, আপনাকে কেন সময় দিব? আরে ভয় পেও না, আমি তো তোমার ভাইয়ের মতো। আর কেন সময় চাইছি সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবে, কারণ তোমার কিছু সত্য জানার দরকার আছে। মানে আমার সাথে চলো, তাহলে সব বুঝতে পারবে। কোথায় যেতে হবে? বাইকে ওঠো। নামো। ইয়ে কি? ইয়ে আমায় কোথায় নিয়ে আসলেন? এসো আমার সাথে। ওই দেখো। ওকে চিনতে পারছো? হ্যাঁ, ও তো সেলিম। হ্যাঁ সেলিম।
তো গরিব, ও মানুষের এত উপকার করছে, টাকা পাচ্ছে কোথায়? নাকি আপনাদের এটা প্ল্যান আমাকে ইমপ্রেস করার জন্য? আরে না না, তুমি ওকে ভুল ভাবছো। আজ বিগত 2 বছর থেকে ও তোমায় একতরফা ভালোবাসে, কিন্তু কখনো তোমার সামনে গিয়ে বলার সাহস পায়নি। মানে? মানে শোনো তাহলে। এই মেয়ে, কে ওই মেয়েটা? ওর নাম হাসি। ও মাঝে মধ্যে আমাদের গ্রামে এসে গরিব মানুষদের খাবার দেয়। খুব ভালো মেয়ে। ও ঠিক আছে, যাও। হ্যাঁ, কি বলছেন আপনি? হ্যাঁ, সেদিন তোমার উদার মানসিকতা আর গরিব মানুষের প্রতি ভালোবাসা দেখে সেলিম তোমায় পছন্দ করে ফেলে। সেলিম সত্যিই তোমায় অনেক ভালোবাসে। ভালোবাসি বুঝলাম, কিন্তু ও তো গরিব। এত টাকা কোথায় পায় সেটা তো বললেন না। না, সেলিম গরিব না, ও অনেক বড় লোকের ছেলে। ওর আব্বু 100 কোটি টাকার মালিক। ও বুঝলাম, কিন্তু ও এইভাবে গরিবের মতো ঘুরে বেড়ায় কেন? স্যাক্রিফাইস। হোয়াট? হ্যাঁ, শুধু তোমার জন্য। ও যখন জানতে পারে তুমি গরিব মানুষদের খুব ভালোবাসো, তখন থেকেই ও খুব সাধারণভাবে চলাফেরা করে, আর তোমাকে দেখার জন্য প্রতিদিন তোমাকে ফলো করত, কিন্তু কোনোদিন তোমার সামনে আসেনি। আর সেদিন তোমায় সামনে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর মনের কথা তোমায় বলে ফেলেছে। হ্যাঁ, ও আমাকে এত ভালোবাসে? হ্যাঁ, ও খুব ভালো ছেলে। এই যুগে ওর মতো ছেলে পাওয়া খুবই মুশকিল। ওকে তুমি কষ্ট দিও না প্লিজ, ও তোমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, আমি এখন আসছি। হুম। সেলিম, এতক্ষণ কোথায় ছিলি? কেন, কি হয়েছে? আর তোমরা এইভাবে দাঁড়িয়ে কেন? ও সব ভুলে গিয়েছিস? বাড়ির বাইরে গেলে আর কিছু মনে থাকে না? না, আজকে দিশার বিয়ে শপিং করতে যাওয়ার কথা না? ও সরি সরি, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, যা, দিশা রাগ করে বসে আছে, ওকে নিয়ে আয়। ঠিক আছে চাচা। ভাই, আমার খুব ভয় করছে, বাড়িতে যদি তোমাকে কিছু বলে। আরে
ও নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি সব সামনে নেব। আর তুই তো জানিস বাড়ির লোক আমাকে কতটা ভালোবাসে। কিন্তু কোনো কিন্তু না। সাজিদ, হ্যাঁ ভাই বলেন। বিশ্বাস করে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম, ওকে কোনোদিন কষ্ট দিও না। ভাই আপনি চিন্তা করবেন না, আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। চলো। ঠিক আছে যা, নাহলে কেউ দেখে ফেলবে। থ্যাংক ইউ ভাইয়া। যা। চলো। সেলিম, দিশা কোথায়? না মানে আব্বু, দিশা। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? আব্বু তুমি আমাকে ভুল ভাবছো। সেলিম, তুই আমার ভাইপো হলেও তোকে আমি নিজের ছেলে মতো দেখেছি। তুই জানিস তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই ভাই হয়ে তোর বোনকে অন্য একটা ছেলের হাতে তুলে দিতে পারলি? চাচা আমার কথাটা একবার শোনো, আমি দিশার ভালোর জন্য এটা করেছি। থাক, অনেক হয়েছে। আর ওর ভালো মন্দ দেখার জন্য তো আমরা আছি। তোর নাক গলানোর কি দরকার ছিল? ও কি বলতে চাইছে সেটা তো একবার শোনো। কি শুনবো ভাবি? পরশুদিন দিশার বিয়ে, আর আজ ও এই কাজটা করলো। আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বু চুপ! তোর ওই মুখ থেকে আমি আর আব্বু ডাক শুনতে চাই না। বেরিয়ে যায় বাড়ি থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ভাই চুপ করো। সেলিম, সেলিম কোথায় যাচ্ছিস বাপ? দাঁড়া। চুপ করে সবাই, যাও ঘরে যাও। এই পরিবারের মান সম্মান যে ধুলোয় মিশে দিয়েছে, তার উপরে তো দরদ কিসের? যাও। কিরে, হঠাৎ এইভাবে ডাকলি, কি হয়েছে? তেমন কিছু না। ও, মন খারাপ করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চল আমাদের বাড়িতে চল। হ্যাঁ, এখন কিছুদিন ওদের বাড়িতে গিয়েই থাক। না, যাব না। যাবি না তো কি করবি? রাস্তায় বসে থাকবি? চল। সেলিম, সেলিম, রক্ত! হারান, তাড়াতাড়ি সেলিমকে হসপিটালে নিয়ে চল। হ্যাঁ।
কি হয়েছে? ওর ব্লাড ক্যান্সার হয়েছে। সেলিম এই পৃথিবীতে আর কিছুদিনের অতিথি। ওর শেষ ইচ্ছে তোমায় দেখবে, তাই ফোন করলাম। কি? হ্যাঁ, চলো। সেলিম, হাসি, আমার পাশে একটু বসবে? কি হলো? কিছু বলবে না? সত্যি তুমি অনেক লাকি। আমাকে ভালোবাসলে আজ হয়তো অনেক কষ্ট পেতে। এখন কষ্ট পাচ্ছি না বুঝি? তোমাকে আমি যদি ভালো না বাসতাম তাহলে কি সোহেল ভাইয়ের ফোন পেয়ে আমি ছুটে আসতাম? মানে? মানে আমিও তোমাকে ভালোবাসি। আমার প্রতি তোমার ভালোবাসা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমাদের ভালোবাসা আর পূর্ণতা পাবে না। চুপ করো, তোমার কিচ্ছু হবে না। সেলিম, বাপ তোর কি হয়েছে? আমি ঠিক আছি মা। চাচা। হ্যাঁ বাবা বল। দিশাকে তোমরা মেনে নাও, ওর কোনো দোষ নেই। ও তো শুধু ওর ভালোবাসা মানুষকে বিয়ে করেছে। আর ওর বর সাজিদ খুব ভালো ছেলে। ভাইয়া, ভাইয়া আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য তোমার এই অবস্থা। তোর পাগলি, তুই এসব কি বলছিস? এই পৃথিবীতে আমার জীবনযাত্রা হয়তো এই পর্যন্তই ছিল। আব্বু, তুমি আমাকে ক্ষমা করো বা না করো, ভাইয়াকে তোমরা ক্ষমা করে দাও। ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। সেদিন কি হয়েছিল সবকিছু না জেনে শুনে তোমরা ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছো। দিশা চুপ কর, ওসব কথা বলতে হবে না। না ভাইয়া, আমাকে বলতে দাও। আব্বু, শপিং করার জন্য যখন ভাইয়া আমাকে ডাকতে গিয়েছিল তখন আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে আমি আজই সুইসাইড করব। তুমি এমন করো না প্লিজ, আমি দেখছি কি করা যায়। তুমি আর কি করবে? কদিন পরে আমার বিয়ে, আর তোমার বাচ্চা আমার পেটে। আর বাড়ির লোক প্রশ্ন করলে আমি কি জবাব দেব? আর আমার এই মুখ সবার সামনে কিভাবে দেখাবো? তার থেকে ভালো আমাদের ভালোবাসা অজানাই থেকে যাক। না দিশা, তুমি এমন করো না প্লিজ। দিশা, না দিশা। দিশা, কি করছিস তুই? তাছাড়া আমি কি করব বলো? এছাড়া আমার কোনো রাস্তা নেই। চুপ কর তুই, আমি সব শুনেছি। তুই যাকে ভালোবাসিস
তার সঙ্গে তোর বিয়ে দেব। লক্ষ্মী বোন আমার, এমন করিস না। কিন্তু কিভাবে? আমি তো দোষী, আর বাড়ির লোক জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তোর ভাই থাকতে তোর কিচ্ছু হবে না। আমি আজই ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। কিন্তু আব্বু, বাড়ির সবাই। যা হবে আমি দেখে নেব। এখন চল। আমি 3 মাসে প্রেগনেন্ট, তাই ভাই আমার ভালোর জন্য এমন করেছে। কিন্তু তুই এটা আমাদেরকে আগে বলিসনি কেন? সেলিমকে আমরা কত অপমান করেছি, ওকে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাই আমাকে বলতে দেয়নি, তোমরা শুনে কষ্ট পাবে বলে। দেখেছো আমাদের ভালো ছেলেটাকে আমরা কত কষ্ট দিয়েছি। সেলিম, তুই চিন্তা করিস নি বাপ, বিশ্বের সব থেকে বড় ডাক্তার এনে তোর আমি চিকিৎসা করাবো, তবু তোর কিচ্ছু হতে দেবো না। যতই টাকা খরচ হোক করবো, তবুও তোকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, তুমি দেখো, তুমি আবার আগের মতো হয়ে যাবে। কে মা তুমি? চাচা, ওর নাম হাসি। সেলিম ওকে ভালোবাসে। ও বাপ, তুই আমাকে ক্ষমা করে দে, আমরা আর কখনো এরকম করবো না। হ্যাঁ বাপ, তোর আব্বু ঠিকই বলেছে। সেলিম, সেলিম, কথা বল বাপ। ওগো, তুমি দেখো না, সেলিম কথা বলছে না, মনে হয় রাগ করেছে। সেলিম, কি গো? সেলিম, বাপ, ভাইয়া, আমাকে ক্ষমা চাওয়ার সময়ও দিলিনি। ভাইয়া, কথা বলো ভাইয়া। সেলিম, জানিস ভাই, এই পৃথিবীতে ভালো ছেলে গল্পগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেমন আজ আমাদের বন্ধুর হলো।